নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা গোটা ইলিশ মাছ নিয়ে। আচ্ছা, বলে রাখি এই ইলিশটা হচ্ছে পদ্মার ইলিশ। অনেক দিন ধরে এই ভাইকে বলছিলাম, ভাই ইলিশ মাছ খাবো, পদ্মার ইলিশ খাওয়াবি? তো ভাই বলল হ্যাঁ ঠিক আছে, দেখা যাক, খাওয়ানো যেতেই পারে। তো যাই হোক, ভাই একটা গোটা পদ্মার ইলিশ নিয়ে হাজির হয়েছে। এই মাছটার আঁশটা ছাড়িয়ে আনা হয়েছিল। যে দোকানদারের কাছ থেকে মাছ কেনা হয়েছে তিনি আঁশটা ছাড়িয়ে দিয়েছিলেন। ভাই বলেছে মাছটা অবশ্যই তুমি কাটবে না, মাছটা আমার মাই কাটবে, কারণ তুমি আগা মাথা বাদ দিয়ে দেবে, তারপর বাড়ি গিয়ে চেঁচামেচি হবে, তুমি শুধু আঁশটা ছাড়িয়ে দাও। বাড়ি আসার পর মাছটা দেখে তো খুব খুশি হয়ে গেলাম। তারপরে মা বলল যে না, এটা পদ্মারই ইলিশ, তোর ভাইকে ঠকাইনি। বললাম তুমি কি করে বুঝলে? মা বলল আরে বাবা, আমি তো বাংলাদেশে বড় হয়েছি, না কি রে, ইলিশ মাছের দেখে বলে দিতে পারি কোনটা কোথাকার ইলিশ। বললাম যাই হোক, তো ভালো। এইবার মা মাছটা কাটা শুরু করলো প্রথমেই হচ্ছে মাথাটা দিয়ে। ইলিশ মাছটা 3টে পদে রান্না হয়েছিল। বলে রাখা ভালো, রান্নার কোনো ভিডিও আমি করিনি, কারণ খেতে ব্যস্ত ছিলাম। মাছটা কাটার সময় মনে হলো একটা ভিডিও করা যাক, তো তাই জন্য যেমন ভাবা তেমন কাজ। এই মাথা দিয়ে হয়েছিল কচুর শাক, আর ইলিশ মাছের পেটি, যেটা ডিম পেটে ছিল, সেগুলো ভাজা হয়েছিল, তেল দিয়ে খেয়েছিলাম। আর হয়েছিল ইলিশ ভাপা। যদিও এই এত বড় ইলিশটা আমরা একদিনে খাইনি, 2 দিন ধরে খেয়েছি। একদিনে খেলে বদহজম হয়ে যাবে, আসলে অনেক টাকা দাম তো, তাই জন্য। তো যাই হোক, মা মাছ কাটছে ইলিশ মাছটা। এই ইলিশ মাছ আমরা খেয়েছি, বাবা, মা, আমি, ভাই, আমার ছেলে আর আমার বর। তাহলে আমরা কজন খেলাম? 6জনে মিলে খেয়েছি। এই ইলিশ মাছ কাটতে আমার, ইলিশ মাছ না, যে কোনো মাছ কাটতেই মা এক্সপার্ট। আসলে ছোট থেকেই দেখে আসছি মা আর আমার বড় জেঠিমাকে, এরা মাছ কাটতে বোধহয় খুব ভালোবাসে। আগে আমাদের যখন জয়েন্ট ফ্যামিলি ছিল এবং আমার মেজো জেঠু যখন জীবিত ছিলেন, তখন মেজো জেঠু বড় বড় মাছ ধরে নিয়ে আসতো। মাছ ধরাটা ওনার হবি ছিল, একটা নেশার মধ্যে ছিল, মাছ ধরতে যেত। একটা জায়গার নাম আমি জানি, সেটা হলো শিশিয়ার খাদ, সেখানে মাছ ধরতে যেত। দেখো, লেজটা ছোট করে দিয়েছে, লেজটা খেতে আমি ভালোবাসি তো, ঠিক লেজটা ছোট করে দিয়েছে। তো যাই হোক, এবার কাটছে পেটির দিকে। তো ওই জেঠু যখন মাছ ধরে আনতো, তখন মা আর আমার বড় জেঠিমা বটি নিয়ে লেগে পড়তো মাছ কাটতে। ঠিক আছে, তো বটি নিয়ে মাছ কাটতে লেগে পড়তো। আর এই ইলিশ মাছটা কাটার সময় আমি মাকে বলছিলাম, মা কাকার থেকে বটিটা নিয়ে আসবো, মানে আমার এক কাকার মাছের ব্যবসা। তো মা বললো না, এই বটিতেই কাটা হয়ে যাবে, কাকার আর অত বড় বটি আনতে লাগবে না।